সেই স্বাদ। এত স্বাদ কেন? সেই স্বাদ লাগছে। এত মজা কেন? এত স্বাদ লাগছে কেন? সেই স্বাদ। আসসালামু আলাইকুম। ঈদের মাংস খেতে খেতে আমার মতো যাদের রুচির অবস্থা দফা রফা, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। দুর্দান্ত একটি রেসিপি দেখার জন্য। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা। মাংস খেতে খেতে যাদের রুচি চলে গেছে, আমার আজকের রেসিপি তাদের জন্যই। স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে তাদের জন্য থাকছে শুটকির একটি রেসিপি। শুটকি রান্নায় আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি রূপচাঁদা শুটকি। আপনাদের হাতের কাছে যে শুটকি থাকে সেটি দিয়ে রান্না করতে পারেন। শুটকিটিকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি এবং ছোট সাইজের 3-4টি আলু। কাঁঠালের বিচিগুলোর উপরে শুধু সাদা আবরণটি আমি সরিয়েছি, লাল খোসাটি ছাড়িয়ে নিব না। এটির ভিতরেও ভিটামিন থাকে। আর আপনারা যদি কেউ এই লাল আবরণ সহ খেতে না চান তাহলে ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে 4 টুকরো করে কাঁঠালের বিচিগুলোকে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আলুগুলোকেও এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল, দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তেলের মধ্যে হালকাভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটি সামান্য হয়ে আসলে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সামুদ্রিক শুটকিতে আমি একটু লবণটি কম পরিমাণে দেই, অনেক সময় শুটকিতে লবণ থাকে। দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট। আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই আমি প্রথমে তেলের এবং মশলার সাথে শুটকিটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটি যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে পানিতে ভিজিয়ে রাখা এই যে কাঁঠালের বিচি এবং আলুগুলো আমি অ্যাড করে দিব। আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। কাঁঠালের বিচি এবং আলু কাটার পর একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে এটার যে কষ থাকে সেটি আর থাকবে না এবং রান্নাও কালো হয়ে যাবে না। কাঁঠালের বিচি অনেক সময় পানিতে ভিজিয়ে না রাখলে রান্না করার পর কালো হয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের এবং মশলার সাথে কষিয়ে এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মিডিয়াম করে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়ামে রাখলে কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বিচি সিদ্ধ হতে একটু সময় নেয়। আর মাঝে মাঝে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় বা মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে 4টি রসুন এভাবে কোয়া খুলে নিয়েছি। আমার কাছে শুটকিতে এভাবে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটি বাদ দিতে পারেন, এটি অবশ্যই আপনাদের পছন্দ মতো। আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করব। যখন শুটকির পানিটি একবারে শুকিয়ে যাবে, এরকম তেল উঠে আসবে, তখন বুঝতে হবে যে শুটকিটি মোটামুটি হয়ে গেছে। আর কাঁঠালের বিচিটি একটু চেক করে দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কি না। এই পর্যায়ে আমি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। আমার শুটকি রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে চুলায় রেখে তেলটি যখন সম্পূর্ণরূপে উঠে আসবে, রান্না শেষ,
দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে আসছে। মাংস খেতে খেতে যাদের আর রুচি নেই তারা আজই এইরকম একটি শুটকি রান্না করে আমার রেসিপিটি ফলো করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই খুবই চমৎকার লাগবে। আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর এইভাবে চমৎকার করে সেই স্বাদ করে শুটকি রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।